আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে আদম শফিউল্লাহ, তোমার দুই বৃদ্ধার আঙ্গুলের দিকে তাকাও। যেমন বৃদ্ধা আঙ্গুলের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে নবীর নূর যেন চমকে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মুখে পড়লেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর মুখে চুম্বন দিয়ে দুই চোখে বুলিয়ে নিলেন। আপনারা যদি দোয়াটা নাও জানেন, কমসে কম নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে মুখে চুম্বন দিয়ে দুই চোখে বুলিয়ে নেবেন। এটা করলে লাভ কি হয়? মহব্বতে কোনো ব্যক্তি যদি করে, ওর চোখের ব্যাধি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম, এই জন্য আমরা আহলে সুন্নাত আল জামাতের মানুষ নবীকে ভালোবাসি, নবীকে প্যার করি, নবীকে অত বড় মহব্বত করি। এই জন্য আমরা নবীকে ভালোবেসে যেন নবীর নাম শুনে দোয়াটা পড়ে চোখে চুম্বন দিয়ে বা দরুদ পড়ে দুই চোখে বলিয়ে নিয়ে দিই। বেরাদার, এই জন্য আপনার সুন্নি জামাতের মানুষ আপনারা এটা করবেন, চোখের রোগ বালা দূর হয়ে যাবে। মুসলমান আদম শফিউল্লাহকে এই দেখেন জান্নাতে রাখলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের গুণগান করে, আল্লাহর জিকির আজকার করে, জান্নাতে ঘোরাঘুরি করে, কিন্তু আদমকে একা ভালো লাগে না। বেরাদার, আল্লাহ বুঝলেন একজন মেয়ে দরকার, একজন মহিলার দরকার। আদম শফিউল্লাহ শুয়ে আছেন জান্নাতের মধ্যে। ইতিমধ্যে আদম শফিউল্লাহর বাম পাঁজরের একটা বাঁকা হাড়কে ভেঙে যেন আপনার মা হাওয়াকে তৈরি করা হয়েছিল। আদম শফিউল্লাহ কি যেন মা হাওয়াকে তৈরি করার পর আদম শফিউল্লাহর পার্শ্বে বসিয়ে রেখেছে। আদম ওঠার পরে দেখতেছি এত সুন্দরী গর্ভবতী মহিলা, যেমন দেখা কাছে কাছে ঘিসতে যায়, কাছে কাছে ঘিসতে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সাবধান আদম, একটু সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। বলে কেন আল্লাহ? এই জিনিসটা কার জন্য তৈরি করা হয়েছে? বলে আদম তোমার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু পৃথিবীর মাঝে একটা শরীয়তের আইন আহকাম জারি করব, একটা শরীয়তের বিধান জারি করব। কি বলে? ওর সঙ্গে বিয়ে পড়িয়ে দিতে হবে। বিয়ে পড়িয়ে দেয়া হলো, ফেরেশতারা জামাত এসে জিবরিল আমিন এসে বিয়ে পড়িয়ে দেয়া হলো। বাবা আবার কাছে ঘিসতে যায়, বলছে আদম খবরদার কাছে ঘিসবা না। বলে কেন? বলে পৃথিবীর মধ্যে আর একটা শরীয়তের বিধান দিব। কি বিধান দেবে আল্লাহ? বলে শোনো গো, বিয়ে তো পড়ানো হয়েছে, আর মোহরানাটা তুমি আদায় করো নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা বিয়ে করতে চাইলে 50,000 টাকা লিখতে তার পয়সা লাগছে না, ওই কালি একটু ফোরাচ্ছে। আর মরণের সময় চাচাকে চাচি বলছে, হ্যাঁ গো তুমি তো আমাকে কিছুই দিলে না, তোমাকে মাফও করবো না। কবরে যে মাফ পাবে? হ্যাঁ, ইয়ার মতো কাপুরুষ আর কিছু আছে? মোহরানার টাকা যদি না থাকে তোমাকে বিয়ে করতে কে বলেছিল? জি জি, হ্যাঁ সুবহানাল্লাহ। কাপুরুষের লজ্জা লাগে না? বিয়ে করতে গেলে লেওয়ার বেলায় তুমি 5 লাখ টাকা, আর ওই দেওয়ার বেলায় 500 টাকা, আর দেওয়ার সময়তে 5,000 টাকা বাড়াচ্ছে না? লজ্জা করা উচিত। মুআজ্জাজ মুকাররাম, মোহরানাটা নগদ দেওয়ার চেষ্টা করবেন, নগদ দিতে হবে। আদম শফিউল্লাহ বলে, আল্লাহ গো, এই জান্নাতের মধ্যে যাহা কিছু আছে সব কিছুই আপনার আল্লাহ, আমি কি দেব? তুমি একটা রাস্তা দেখিয়ে দাও আল্লাহ। বলে তোমাকে কিছুই দিতে হবে না, তুমি আমার হাবিব, আমার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি তুমি 11-12 দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরুদ পাঠ করো। কোন দরুদটা? হ্যাঁ শোনাও আজ, কিন্তু আমরা ভুলে গেছি নাকি? যে কোন দরুদটা জানা আছে? দরুদটা হচ্ছে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে যাবেন, মসজিদে বসে বসে বেকার না বসে থেকে নবীর শানে দরুদ পাঠ করেন। নবী কি জিনিস আপনি জানেন না, সম্মুখে আগাবো তার আস্তে আস্তে বুঝতে পারবেন। মসজিদে ঢুকবেন, আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা বিরহমাতিক
কিন্তু তার আগে আরেকটা শব্দ আছে, আরেকটা ওয়ার্ড আছে। কি ওয়ার্ড? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা বিরহমাতিক। ঘরে ঢুকবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে ঢুকবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা আমরা বলি না। জি, আহলে সুন্নাত আল জামাতে আমরা দাবি করি, কিন্তু এটা আমরা পড়ি না। নবী হচ্ছে সব, নবী ছাড়া জিন্দেগি তো জান্নাতে যেতে পারবে না। নবী হচ্ছে জান্নাতের মালিক ও মুখতার। বেশক, সুবহানাল্লাহ। মাজাজ তো 11 বার দরুদ পাঠ করলেন, জান্নাতে আছেন। আপনারা শুনেছেন আল্লাহ পাক বলেছিলেন গন্ধম গাছের গোড়ায় যাবি না, খাওয়ার দূরের কথা। তিনারা খেয়েছিলেন, ওদিকে যাব না, আমাকে ওয়া জাগাতে হবে। তো তিনারা যখন ওই গন্ধম ফল খাওয়ার পরে জান্নাতি পোশাক জান্নাতে খুলে পড়েছিল, তখন কি করবে? গাছের তে যায়, কিন্তু গাছ পাতা দেয় না। যেরকম সুবহানাল্লাহ, পাতা কেন দেয় না? এবার আপনি দেখুন, কারণ আল্লাহ বলেছেন যতক্ষণ নবীর ওসিলা দিয়ে না চাইবে ততক্ষণ দিবি না। সুবহানাল্লাহ। ওই আদম সফুল্লাহ গাছের গোড়ায় যায়, ডাল উপর দিকে উঠে যায়, যেই গাছের গোড়ায় যায় সেই গাছের উপরে ডাল উঠে যায়। জান্নাতি গাছে একটাও কেউ পাতা দেয় না। তিনার যখন মনে পড়ে গেল জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দেওয়ালে দেওয়ালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ফেরেশতাদের সিনাই সিনাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ফেরেশতার হুরগেল মানদের লাবে লাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ফেরেশতাদের হুরগেল মান এবং ফেরেশতাদের নয়নের পুতলিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর আশিক যারা, তাদের অন্তরে অন্তরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হলো না নবীর নাম শুনে এরকম সুবহানাল্লাহ? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঁচু করে বলে ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত উঁচু করে ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। বিশ্ব নবীর জন্ম দিবস পালন করুন, পালন করুন। বিশ্ব নবীর জন্ম দিবস পালন করুন, পালন করুন। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররাম, হ্যাঁ, আমাদের দিলে দিলে নবীর নাম লেখা আছে। জানের চাইতো নবীকে বেশি মহব্বত করতে, ঠিক কি না? মুআজ্জাজ মুকাররাম তখন আদম সফিউল্লাহর যখন মনে পড়ে গেল, তিনি বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন। দোয়া কবুল হয়ে গেল বাবা, দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে রে জাইতুন গাছ, যা যা আমার হাবিবকে, আমার হাবিবের নূর আদম সফিউল্লাহর কাছে যেহেতু আছে, আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া করেছে, যা যা আদমকে পাতা দিয়ে দে। আদম সফিউল্লাহ যেন 3টা পাতা নিলেন, মা হাওয়া যেন 5টা নিলেন। এই জন্য আমরা মহিলাকে দিই 5টা আর পুরুষকে দিই 3টা। এই দেখেন বাবা, আদম সফিউল্লাহকে বললেন যাও পৃথিবীর মাঝে যাও, কিছুদিনের মধ্যে, কিছুদিনের জন্য পৃথিবীতে যাও, আর পৃথিবীতে যাওয়ার পরে তোমরা বসবাস করো আর ইবাদত করে আবার জান্নাতকে তোমরা কিনে নাও। বেরাদার, এই দেখেন পৃথিবীর মাঝে আদম আর হাওয়াকে ফেললেন। আদমকে ফেললেন আমাদের এই ভারতবর্ষের শরণদ্বীপ, আর মা হাওয়াকে ফেললেন ওই জেদ্দার নামক জায়গাতে, মক্কা নগরী ওই জেদ্দা জায়গাতে ফেললেন। বেরাদার, 1 নয় 2 নয়, একটা কিতাব পড়তেছিলাম,
কিতাবটার নাম হচ্ছে জৌখে খেতাবাত। ওই কিতাবের মধ্যে লিখেছে আদম শফিউল্লাহর মা হাওয়া একদিন নয় দুদিন নয় 300 বছর ধরে কেঁদেছিলেন। আল্লাহু আকবার 300 বছর ধরে কেঁদেছিলেন। আমরা নিজের পবিত্র স্ত্রী, নিজের মোহাব্বতের স্ত্রীকে রেখে 4 মাস থেকে 5 মাস বিদেশে যদি থাকি আর আমরা থাকতে পারি না, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, নিজের স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করব, নিজের ছেলে মেয়েকে দেখব, এই মন টান চানান করে। আর আদম শফিউল্লাহ 300 বছর ধরে কেঁদেছিলেন বাবা, এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন, দুই চোখের দুই পাশ দিয়ে ব্রেনের মতো হয়ে গিয়েছিল বাবা। আদম শফিউল্লাহ মা হাওয়ার চোখের পানিগুলা আল্লাহ পাক বিফলে যেতে দেয় নাই। এই পানিগুলা সমুদ্রের মাঝে, সমুদ্রের পানির ভিতরে এক একটা মুক্তার দানা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ আল্লাহু আকবার বেরাদার মুআজ্জাজ মুকাররম, এই দেখেন বাবা এইভাবে কেঁদে যায়, দোয়া কবুল হয় না। জান্নাতের সেই চৌকাঠের কথা মনে পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আল্লাহর সঙ্গে যে নামটা জড়িত, এই নামটা কোনো সাধারণ মানুষ নয়, কোনো সাধারণ ব্যক্তিত্ব নাই, নিশ্চয় নিশ্চয় কোনো মহামানব, নিশ্চয় আল্লাহর বন্ধু। তিনার মনে পড়লো ওই নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, দোয়া সঙ্গে সঙ্গে কবুলিয়াত হয়ে গেল। বাবারা দোয়া যখন কবুল হয়ে গেল, আদম শফিউল্লাহকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আদম তোমার বিবি এইখানে নাই, তোমার বিবি ওই মক্কা নগরীর জেদ্দা নামক জায়গাতে আছে, এইখানে চলে যাও। চলতে আরম্ভ করলেন বাবা, সমুদ্র পানিতে নেমেছে, এই দেখেন হাঁটু পর্যন্ত হলো, মাজা পর্যন্ত হলো, গলা পর্যন্ত হলো, কিন্তু বাবা আরেকটু সম্মুখে আগালি পানিতে হাবুডুবু খেতে আরম্ভ করবে। সমুদ্রের পানির কোনো ঠাল কুল নাই, এই জন্য আদম শফিউল্লাহ পিছাতে আরম্ভ করলো। আল্লাহ পাক সমুদ্রের মাছটাকে ডাক দিয়ে বলে, আরে মাছ, আমার আদমকে, আমার পয়গম্বর আদম শফিউল্লাহকে পার করে জেদ্দায় লাগিয়ে দে। কারণ ওই জামানাতে নৌকা ছিল না, আর নৌকার মিস্ত্রি ছিল না, কেমন করে নৌকা তৈরি করতে হবে এটাও জানা ছিল না। আদম শফিউল্লাহ ওই মাছের পিঠে চেপে নিলেন, মাছের পিঠে চেপে যাওয়ার পরে চলতে আরম্ভ করলেন। চতুর্দিক থেকে একটা দুটো পাঁচটা ছটা, একটা দুটো পাঁচটা ছটা করতে করতে 100 200 নয়, 1000 2000 নয়, 5000 10,000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়। কিতাবে তাফসীরে মাঝারি দ্বিতীয় পারার মধ্যে লিখতেছে 300 কোটি মাছ আদম শফিউল্লাহকে পার করে দিলে। আল্লাহু আকবার সুবহানাল্লাহ আদম শফিউল্লাহকে পার করে দিলেন। যেই নাবির নূর যেই পুরুষের কাছে থেকেছেন, যেই নাবির নূর যেই মায়ের গর্ভে থেকেছেন বাবারা, তাদের দ্বারাই কোন ভুল কাজ হয়নি, তাদের দ্বারা পাপের কাজ হয়নি। ভুল তো দূরের কথা, কোন ভুলকারীর ঘরে জন্ম হয় নাই। শুধু তাই নয়, যেই ব্যক্তির কাছে নবীর নূর থেকেছেন তাকে আল্লাহ কোন বালা মুসিবতে ফেলে নাই। যত বড়ই বাবা আপনার বিপদ আপদ পড়ুক না কেন, যত বড়ই বালা মুসিবত হোক না কেন, আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে নিয়েছে। এই যে ইসমাইল জাবিহুল্লাহ, জি জি জি, তিনি নবীর ওসিলাতেই তিনি বেঁচেছেন। জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ড থেকে অগ্নিকুণ্ডে পড়েছিলেন, আমার নবীর ওসিলাতেই বেঁচেছেন। শুধু তাই নয়, আজকে হযরতে আব্দুল্লাহর কপালে যে নূরটা ছিল আজকে কাফেরেরা মারার জন্য পিছুতে ধাওয়া করেছিল, কত চেষ্টা করেছিল, পারেনি। কেন? আমার নবীর নূর তার কাছে ছিল। সুবহানাল্লাহ। সবকিছু নবীর ওসিলা। মুআজ্জাজ মুকাররম, এবার এইভাবে মাছগুলো পার করে দিল। আপনার জানো ওইখানে যাওয়ার পরে, জেদ্দায় যাওয়ার পরে মা হাওয়াকে পেলেন না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আদম শোনো, তোমার বিবি এখানে নাই, তোমার বিবি আরাফাতের ময়দানে চলে গেছে। বাবার আমার মা বোনেরা, আরাফাতের ময়দানে যেতে যেতে রাত্রি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। আমরা মানুষ অন্ধকারে চলতে পারি না,
আদম সফুল্লাহ অন্ধকার হয়ে যাওয়ার কারণে চলতে পারে না, এমন অবস্থায় 33টা যেন জোনাকি চলে আসলো। কটা? 33টা জোনাকি। সুবহানাল্লাহ, জোনাকি। এই জোনাকির পাছাতে আলো জ্বলে। জি জি জি, এই জোনাকি কোথা থেকে তৈরি হলো? সুবহানাল্লাহ, এই সব নবীর ওসিলা থেকে পেল। জোরে বলুন হক হ্যায় সুবহানাল্লাহ। আদম সফুল্লাহ পৃথিবীতে যখন আসলেন, পৃথিবীতে আসার সময়তে 5টা জিনিস নিয়ে এসেছে। 1 5টা রুটি, 2 সাড়াশি, 3 জান্নাতি পেরেস আয়রন, আমরা জামা আয়রন করি না, ইস্ত্রি করি, এই 4 পৃথিবীতে যতগুলো গাছের চারা আছে সমস্ত গাছের চারা নিয়ে এসেছিলেন। পৃথিবীতে যত গাছের বীজ আছে সমস্ত গাছের বীজ নিয়ে এসেছিলেন। নাহলে এই ধান পাট আর সব থেকে পাইতেন। আহা, সুবহানাল্লাহ। সব নবীর ওসিলাতেই আমরা পেয়েছি। হ্যাঁ, এই জন্য কই বলে আপনার, এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়াল্লাহু ইউতি ওয়া নাকাসিম, রুজি দাতা হচ্ছে আল্লাহ, দেনেওয়ালা রাসূলুল্লাহ। তো সব কিছু নবীর ওসিলা দিয়ে আমরা পেয়েছি। এই যে আদম সফুল্লাহ আমাদের জন্য জান্নাত থেকে নিয়ে এসেছে, সব নবীর ওসিলাতেই নিয়ে এসেছেন। না আসলে কিন্তু আমরা এই সব কিছু খেতে পেতাম, এই জিনিসগুলা পেতাম। হ্যাঁ, যার নুন খাচ্ছি তার যদি গুণ না গাহি তা আল্লাহ রাজি হবে, খুশি হবে? জি না। ও আপনার যার খাচ্ছি আর তারই আপনার দুর্নাম চলছে, তাকে বলছে আমাদের মতো। হ্যাঁ বেরাদার ইসলাম, এটা চলবে না। নবীর সাদকাতি সব পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাতে মুস্তাফা সুনকর रूह जब मचलती है, नात मुस्ताफा सुनकर, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलते हैं, और आशिकों की चेहरे से, आशिकों की चेहरे से चांदनी निकलती है, नाते मुस्ताफा सुनकर, उनके सदके खाते हैं। নাবির সাদকাই খায়, বেশক বেশক। নাবির সাদকা দি পড়ি, নাবির সাদকা দি চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। अल्लाह कभी बच्चे उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, और मुस्तफा की चौखट से, मुस्तफा की चौखट से वो कायनात पलती है। সব নবীর দরবার থেকে সব দুনিয়া চলে। জোরে জি বেশক। সুবহানাল্লাহ। ভাই কই বলছে মুস্তাফা কি চৌখট সে কায়নাত পলতি হে, নাতে মুস্তাফা সুনকর। বেরাদার মুআজ্জাজ মুকাররম, ই দেখেন বাবারা, আমার মা বোনেরা, এবার আমার জানো আদম সফুল্লাহ ওই জানো বলতেছিলাম এই 5টা জিনিস নিয়ে এসেছিলেন। তার মধ্যে পৃথিবীতে আসার পরে এই জোনাকি, যে 33টা জোনাকির কথা বলতেছিলাম, এই 33টা জোনাকির পাছায় আলো কেমন করে পেল? নবীর ওসিলাতে পেল। কেমন করে? ওই যে নবীর ওসিলা দিয়ে দোয়া করে জাইতুনের পাতা পেয়েছিলেন, ওই জাইতুনের পাতা পরিধান করে পৃথিবীর মাঝে আসলেন। রোজা আপনার জোনাকিরা বলতেছিল, আল্লাহ আমার আদম সফুল্লাহকে বলতেছিল, হুজুর আপনাদের বিয়ে জান্নাতের মধ্যে হয়েছে, আমাদেরকে কিছু খাওয়ার নাই, পৃথিবীতে আসলেন হুজুর, একটু আমাদেরকে কিছু খেতে দেন, একটু খানা খেতে দেন। বলে আমি তোদেরকে কি দিব বল? এই দেখ জাইতুনের পাতা আছে, এই জাইতুনের পাতা একটু চিবিয়ে তোরা খেয়ে নেয়। সেই দিন থেকে জাইতুনের পাতা বাবা খেলো, সেই দিন থেকে আর পাছাতে জ্বলতে আপনার আলো জ্বলতে আরম্ভ হলো। জোরে বল সুবহানাল্লাহ, একটু জোরে বল সুবহানাল্লাহ।
আর ব্যাটারি লাগে বা জি জি না। কারেন্ট লাগে, কিছুই লাগে না, বিনা আল্লাহু জেনারেটরে আকবার। বিনা আপনার ব্যাটারিতে আলো আর পাছায় জ্বলে, এই সব নবীর ওসিলাতে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম বেরাদার ইসলাম, এই জোনহাকিরা যখন চলে গেল, এবার হরিণীরা এসে বলছে, এই হুজুর ওদেরকে দিলেন আমাদেরকেও দিতে হবে। এই হরিণীর দলের আসার পরে যখন পাতা খেলো, ওদের মৃগনাভি থেকে খুশবু বের হতে আরম্ভ হলো, কস্তুরী তৈরি হতে আরম্ভ হলো, দুনিয়ার মানুষের জন্য খুশবু তৈরি হয়ে গেল। বাবা ও মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে যতই হরিণের জাতি থাকবে, তার নাভি থেকে, এই আপনার মৃগ নাভি থেকে কস্তুরী তৈরি হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম, এবার আদম শফিউল্লাহ মা হাওয়ার ডান হাত ধরার পরে বলছে চলুন হিন্দুস্তান। হিন্দুস্তানে বাবা আসলো, সেইখানে চুলা কাটলো, একের পর এক নূর আপনার পরিবর্তন হচ্ছে। বাবা আপনার একের পর এক জোড়া দু জোড়া করে বাচ্চা হতে আরম্ভ করলো, তারা সংসার করতে আরম্ভ করলো। যখনই বাচ্চা হয়, জোড়া জোড়া বাচ্চা হয়, আর আমাদের মাঝে যদি জোড়া বাচ্চা হয় তো বলবে আর কি করে খাওয়াবে রি নাকি, হ্যাঁ আমরা যাওয়া বাচ্চা বলি না, কি বলে, হ্যাঁ যমজ বাচ্চা। আদম শফিউল্লাহ মা হাওয়া আলাইহিস সালামের বাচ্চা হয়েছিল 24 জোড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কত জোড়া? 24 জোড়া। লাস্টে একটা বাচ্চা হয়েছিল শীস আলাইহিস সালাম, আর এই শীস আলাইহিস সালামের জোড়া হয়নি, একাই হয়েছিল। তিনার মাজার শরীফ, এই লাখনো বেরেলি শরীফ লাখনো থেকে কমসে কম 150 কিলোমিটার বিশাল লম্বা মাজার শরীফ দেখে আসবেন। সুবহানাল্লাহ। এই শীস আলাইহিস সালাম একাই যখন হলেন, আদম শফিউল্লাহ বলছে আল্লাহ গো, একাই হইলা জুড়ি কোথায়? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে তোমাকে চিন্তা করতে হবে না। যখন আপনার যুবকে পরিণত হলো, বিয়ের বয়স হলো, আল্লাহ পাক জান্নাত থেকে 10টা ফেরেশতাকে দিয়ে বলেছিলেন, ফেরেশতারা তোমরা জান্নাতে যাও, জান্নাতে যাওয়ার পরে তোমরা জান্নাতি তুলিতে করে, জান্নাতি পালকিতে করে একটা হুরকে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। এই হুর কিসের তৈরি বাপ? হুর যে নূরের তৈরি, আর এই সিলসিলা থেকে আমার নবী এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সিলসিলাতে একটা হুরের কথাও আছে। আল্লাহু আর আকবার। কিছু মানুষ বলে যে নবী মাটির তৈরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কোরআন বলছে নবী নূরের তৈরি, হাদিস বলছে নবী নূরের তৈরি। আর নবীর সিলসিলাতে একটা হুরের কথা আছে, যে হুর সম্পর্কে বলা হয়েছে পৃথিবীতে একবার যদি থুতু ফেলে দেয় তো সারা পৃথিবী মুস্ক আম্বার খুশবুর মতো হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, নূর পরিবর্তন হতে হতে এই নূর যেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসলো, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাইল জাবিহুল্লাহ, এইভাবে পরিবর্তন হতে হতে বাবা আব্দুল মুত্তালিব পিছনে অনেক ওয়াজ ছাড়লাম, ওয়াজ আগাতে হবে, আপনাদেরকে তৌফাও খেতে হবে নাকি? সুবহানাল্লাহ। বেরাদার আদম এই নূর পরিবর্তন হতে হতে আব্দুল্লাহ পর্যন্ত আসলো। আব্দুল্লাহ যেদিকেই যায় তার মান ইজ্জত সম্মান বেড়ে যায়। আব্দুল্লাহ চেহারা দেখে যারা ব্যবসা বাণিজ্যে যায়, ভালো কাজে যায়, এর যার ওই কাজটা সফল হয়ে যায়। আল্লাহু আকবার। পিছনে যেনারা আছেন আগে চলে আসুন, আগে ফাঁকা আছে, আগে দিকে একটু চলে আসুন বাবাজি। পিছনে যেনারা আছেন একটু আগে চলে আসুন। একবার দরুদ পড়ি আল্লাহুম্মা। সবকে ডেকে নেন সামনে দিকে। চলে আসুন, আমি একটু দাঁড়াই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু আগে আসুন, সুবহানাল্লাহ। শুনে জায়গা দেন ওনাদেরকে। কি বাপ ভালো লাগছে না? একটু আগে আসুন, সামনের দিকে আসুন। সুবহানাল্লাহ। মাহফিল ভর্তি হয়ে গেছে, ফুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। 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 একটু আগে 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 আসুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। চলে আসুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাহফিলে বসতে ভালো লাগবে। যাক, বসুন বসুন। নবীর সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নবীর মোহাব্বত। যে আকবার। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ পিছনে যারা দাঁড়িয়ে আছে পিছনে যারা দাঁড়িয়ে আছেন চলে আসুন।
দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আব্দুল্লাহর কাছে নূর থাকার কারণে কাফেররা জেনে গিয়েছিল যে এর কাছে নূর আছে, আব্দুল্লাহকে যদি মেরে দিতে পারি, ইহুদিরা আব্দুল্লাহকে যদি মেরে দিতে পারি তাহলে নবী আর পৃথিবীতে আসবে না। এদের ধারণা চেতনা এদের এটা। তো আব্দুল্লাহ জঙ্গলে শিকার করতে বড় ভালোবাসতো। তিনি জঙ্গলে একদিন গিয়েছেন, 70 জন কাফের ঘেরাও করে নিয়েছে, যাকে মেরে দিবে। আর ওই জঙ্গলে একটা লোক ছিল, লোকটার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি। এটাই হবে নবীর নানা। নবীর নানা দেখতেছেন যে ছেলেটাকে তো মেরে দিবে, এর কপালে সুন্দর একটা নূরের ঝলক দেখা যাচ্ছিল। আর কিছুক্ষণ পরে দেখছে 3 জন ব্যক্তি অচেনা অজানা দুনিয়ার মানুষের সঙ্গে মিল নাই। 70 জন কাফেরকে শেষ করে দিয়ে আব্দুল্লাহকে নিয়ে মক্কা নগরী বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। আব্দুল ওয়াহাব জোহরি বাড়ি আসার পরে নিজের বিবি, তার নাম হচ্ছে বাররা বা বিররা, বলছে বিবিরে, জঙ্গলে একটা সুন্দর ছেলে দেখলাম, এত সুন্দর ছেলে, নুরানিময় চেহারা, ঝলকময় চেহারা, তার কপালে একটা নূরের জ্যোতি দেখতে পেলাম। জঙ্গলে সুন্দর ছেলে? বলে হ্যাঁ। এটাই হবে নবীর আব্বা। এর সঙ্গে যদি আমাদের মেয়ে আমিনার বিয়ে পড়ে দিতে পারি তাহলে আমরা হব নবীর নানা আর তুই হবি নানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আশঙ্কা, আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা। তো মক্কা নগরীতে যাব, বিয়ের পাইগাম নিয়ে আমার মেয়ের বিয়ের দিন ধার্য করেই চলে আসবো। বলে নিজের মেয়ের ঘটক তালি কেউ নিজে করে? হ্যাঁ, অতএব আপনাকে যেতে হবে না, কোন একটা বিশ্বস্ত মানুষকে পাঠান। একজন মক্কার মদিনার এক আরবি নিজের মধ্যে মানুষকে পাঠানো হলো। দরজায় মক্কাতে আসার পরে দরজায় নক করলেন। কে? বলে আমি মদিনার এক আরবি এসেছি। কি হয়েছে? বলে আপনার একটা ছোট্ট ছেলে আব্দুল্লাহ নাই? তো আব্দুল্লাহ আছে তো কি হয়েছে? তোমার কোনো কি ক্ষতি করেছে? বলেন না। তাহলে বিয়ের পাইগাম নিয়ে এসেছি। যেমনই বলা অন্তর চমকে গেছে। বলে তার বাপের নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। মায়ের নাম বাররা, মেয়ের নাম আমিনা। এ তো আগে থেকেই জানা আছে। এর জন্য মুআজ্জাজ মুকাররম কথাগুলো শোনার পরে মদিনা শরীফে আসলেন। মদিনা শরীফে আসার পরে অল্প সময়ের মধ্যে বিয়ের দিন ধার্য হলো। দিনটা ছিল আপনার সোমবারের দিন, আর মাসটা ছিল আরবি জিলহজ মাস। 10 তারিখ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের 10 তারিখে সোমবারের দিনে দিন ধার্য করা হলো। এবার আব্দুল্লাহকে বিয়ের দিনে গোসল করানো হচ্ছে, বিয়ের দিনে গোসল করাচ্ছে। বন্ধু বান্ধবরা, এদিকে ফেরেশতারা আল্লাহকে আরজি করে, আল্লাহ গো, আব্দুল্লাহ তো প্রতিদিন একাই গোসল করে, কিন্তু আজকে বন্ধু বান্ধবরা গোসল করায়, কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইসরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, শোনো, এই জন্য গোসল করায়। আজকে আমার নবীর আব্বার বিয়ের দিন তারিখ, এই জন্য তাকে গোসল করানো হচ্ছে। বেরাদার মুআজ্জাজ মুকাররম জিবরিল আমিন বলছে, আল্লাহ ওই বিয়েতে আমিও যাব। জিবরিল আমিনকে বলছে, জিবরিল তুমি যাওয়ার পরে কি হবে? বলে আল্লাহ গো, ওই আমার ওই বিয়েতে যাওয়ার পরে আনন্দ করব, আর কিয়ামতে যেন বলতে পারি নবীর আব্বা আম্মার বিয়েতে গিয়েছিলাম। ভাইরা আমার, মা বোনেরা, এই দেখেন ইসরাফিল বলছে আল্লাহ আমিও যাব, মিকাইল বলছে আমিও যাব,
তিনজনের ছুটি হয়ে গেল। ইসরাইল ফেরেশতা বলবো চিন্তা করে, কিন্তু বাবা বলতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইসরাইল তুমি কি যাবে? বলে আল্লাহ যেতে তো চাই, কিন্তু জান কবজ করার দায়িত্ব কে নেবে? বলে তোমার কি যাওয়ার ইচ্ছা আছে? বলে আল্লাহ যাব, কিন্তু কে দায়িত্ব পালন করবে? বলে শোনো গো, তোমাকে জানিয়ে দিলাম, পৃথিবীর মাঝে নবীর আব্বার বিয়ে যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত একটা মাছিও মরবে না। বেরাদার, এদের ছুটি হয়ে গেল। জান্নাতি হুর গেলমান এরা বলছে আল্লাহ আমরাও যাব। বলে তোরা আবার যাওয়ার পরে কি করবি? বলে আল্লাহ গো, যেই পথে নবীর আব্বা আম্মার বিয়ে যাবে ওই পথের ধুলা বালিগুলো তুলব আর গায়ে মুখে মাখব। নবীর আব্বার বিয়েতে যদি এত আনন্দ হয় তো নবী আসবে তো। ওহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী, ওলামা আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন বাবা, বিয়ে যেন স্বল্প সময়ের মধ্যে হয়ে গেল। আমার নবীর আব্বার বিয়েতে একটা তোহফা বিলি করা হয়েছিল। আমাদের যেমন বিয়েতে একটা তোহফা বিলি করা হয়, তোহফা আমরা কেউ উখড়া বিলি করি, হ্যাঁ, বাতাসা, খুরমা। তবে খুরমা, খাজুর এগুলি ভালো জিনিস, হ্যাঁ। আর ওই বিয়েতে কি আপনার দেয়া হয়েছিল? কিতাবে লেখা আছে হালুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে হালুয়া আমার নবী খেতে ভালোবাসতেন। আন আয়েশা কালাত সুবহানাল্লাহ, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালুয়া ওয়ালা সাল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা মা আয়েশা থেকে পড়ে তো মা আয়েশা বলে আমার নবী হালুয়া এবং মধু খেতে ভালোবাসতেন। কিন্তু কিছু মানুষ আছে ওই সবে বারাতে হালুয়া খেলে ওদের চুলকানি শুরু হয়ে যায়। যে হ্যাঁ, চুলকানি শুরু হয়ে যায়। একটা ভালো খাবার তো নবী মুস্তাফা খেতে ভালোবাসতেন, আর নবীর আব্বার বিয়েতেই হালুয়া তোহফা বিলি করা হয়েছিল। আমাদের বিয়েতে যেরকম তোহফা বিলি করা হয়। বেরাদার, বিয়ে সমাপ্ত হলো। এখনকার জামানাতে 4 জায়গার ব্যবস্থা হয় বিয়েতে বরযাত্রীতে যাওয়ার জন্য, বিয়ে করার জন্য 4 জায়গা ব্যবস্থা করা।